ভিডিওতে আপনাদের দেখাবো আমার মোস্ট ফেভারিট 8 ট্রানজিস্টর কমপ্লিট অ্যাম্পলিফায়ার সার্কিট এবং আমার মতে এটা ওয়ান অফ দ্য বেস্ট 8 ট্রানজিস্টর কমপ্লিট অ্যাম্পলিফায়ার সার্কিট বাংলাদেশের মধ্যে। এবং কেন এটা আমার কাছে বেস্ট বলে মনে হয় সেটা অবশ্যই জানতে পারবেন এই ভিডিওতে। সো আপনারা হয়তো অনেকেই চিনে থাকবেন এই সার্কিটটাকে, এটার নাম হলো DX-45M। দেন যদি আমরা ফিচার্সগুলো দেখি তাহলে এখানে দেখতে পাচ্ছেন বেশ অনেক কিছু লেখা আছে এবং অলমোস্ট সব কিছুই লেখা আছে। সো প্রথমে এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে ভোল্টেজ ইনপুট দিতে হবে সেটা হলো 30-0-30, বাট এখানে আপনারা 35-0-35ও দিতে পারেন। দেন এখানে দেখতে পাচ্ছেন আউটপুট পাওয়ার দেওয়া আছে 400x2 এবং বিটিএল মোডে এটা 800 ওয়াট পর্যন্ত দিতে পারে, যদিও এটা সত্যি না, কিন্তু এটা আসলে রিয়েল কত ওয়াট দিতে পারে এটা আমরা ভিডিওতে জানবো। দেন এখানে দেখতে পাচ্ছেন স্পিকারের ইম্পিডেন্স 8 ওহম দেওয়া আছে, বাট এখানে কিন্তু আপনারা 4 ওহমের লোডও দিতে পারবেন, কোনো সমস্যা নেই। দেন এখানে যে দুইটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয় সেটা হলো এটা টিএইচডি বা টোটাল হারমোনিক ডিস্টরশন দেখতে পাচ্ছেন 0.05%, বা সহজভাবে বলতে গেলে এটা নয়েজ কিন্তু খুবই কম, একদম ক্লাস ডি অ্যাম্পলিফায়ারের মতো, যেটা আমি আগে কখনো অন্য কোনো ক্লাস এ বি অ্যাম্পলিফায়ারে দেখিনি। দেন এখানে দেখতে পাচ্ছেন ইনপুট সেন্সিটিভিটি কিন্তু 800 মিলি ভোল্ট দেওয়া। সো এই অ্যাম্পলিফায়ারটায় যদি আপনারা কোনো ভালো কোয়ালিটির ভেস্টিবল বোর্ড বা মিক্সার ইউজ না করেন সেক্ষেত্রে কিন্তু এই অ্যাম্পলিফায়ারটা থেকে কোনো পাওয়ারই আপনারা পাবেন না, কারণ এটার ইনপুটে মিনিমাম আমাদের 800 মিলি ভোল্ট আরএমএস দিতে হবে বা 1 ভোল্ট অথবা 1.2 ভোল্ট আরএমএস ইনপুট দিতে হবে। সো বাকি কথা পরে হবে, আগে চলুন আমরা বোর্ডটা দেখে নেই। আর এই বোর্ডটা আমার কাছে পাঠিয়েছে ভোল্টেক ফেসবুক পেজ থেকে। সো আপনারা যাদের এই বোর্ডটা দরকার হবে তারা অবশ্যই এই পেজ থেকে কিনতে পারেন। তাদের ফোন নাম্বার এবং বাকি সব ইনফরমেশন কমেন্ট বক্স এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। সো এই হলো আমাদের কমপ্লিট অ্যাম্পলিফায়ার বোর্ড, দেখতে পাচ্ছেন বেশ বড়। এটা আসলে ছবিতে ছোট দেখালেও এটার সাইজ কিন্তু বেশ ভালোই আছে, এবং যদি ওয়েটের কথা বলি তাহলে ওয়েটও কিন্তু বেশ ভালোই আছে। এখানে হিটসিং ব্যবহার করা হয়েছে বেশ ভালো কোয়ালিটির। সো প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে আমরা কেবল পেয়ে গেলাম টোটাল 3টা। এই কেবল দিয়ে আমাদের পাওয়ার ইনপুট, স্পিকার আউটপুট এবং অডিও ইনপুট দিতে হবে। সো অ্যাম্পলিফায়ারটার হিটসিঙ্কের কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি বেশ ভালোই ব্যবহার করা হয়েছে, এবং এখানে যত ধরনের পার্টস ব্যবহার করা হয়েছে সেগুলো কিন্তু সবই খুব ভালো কোয়ালিটির ব্যবহার করা হয়েছে, স্পেশালি রেজিস্টরগুলো। এবং যদি মেইন আউটপুট ট্রানজিস্টরের কথা বলি তাহলে এখানে ব্যবহার করা হয়েছে 2AC 1943 এবং 5200 ট্রানজিস্টর ব্যবহার করা হয়েছে। যদিও ট্রানজিস্টরগুলোর কোয়ালিটি আমি বলবো না যে এক কথায় অরিজিনাল, কিন্তু তারপরে এখানে যথেষ্ট পরিমাণ ভালো কোয়ালিটির ট্রানজিস্টর ব্যবহার করা হয়েছে। সো ক্যাপাসিটর এখানে 3900 মাইক্রোফ্যারাড 50 ভোল্টের টোটাল 4টা ব্যবহার করা হয়েছে। সো যেহেতু এখানে আসলে 50 ভোল্টের ক্যাপাসিটর ব্যবহার করা হয়েছে, সো এইখানে কিন্তু আমরা 35-0-35 উপরে কোনো বড় ট্রান্সফরমার ব্যবহার করতে পারবো না। সব থেকে ভালো হয় যদি এখানে আপনারা 30-0-30 ব্যবহার করতে পারেন, বা যদি আপনারা 35-0-35 বা 45 ভোল্ট ইউজ করতে চান সেক্ষেত্রে কিন্তু এই 4টা ক্যাপাসিটর চেঞ্জ করে আপনাদের 63 ভোল্ট অথবা 80 ভোল্ট অথবা 100 ভোল্টের সেট আপ করে নিতে হবে। এবং ইনপুট লাইনে এখানে দেখতে পাচ্ছেন 25 এম্পিয়ারের একটা ব্রিজ রেকটিফায়ার দেওয়া আছে এবং দুই সাইডে দুইটা ফিউজ দেওয়া আছে প্রোটেকশনের জন্য, যেটা কিন্তু খুবই ভালো বিষয়। সো এইখানে হলো আমাদের পাওয়ার ইনপুট দিতে হবে এবং এইখান থেকে আমাদের স্পিকার আউটপুট নিতে হবে, এবং স্পিকার আউটপুটের জন্য কিন্তু এখানে দেখতে পাচ্ছেন টোটাল 2টা রিলে ব্যবহার করা হয়েছে, যেহেতু এটা একটা স্টেরিও বোর্ড। বাট এই বোর্ডটার বিশেষত্ব হলো এটা কিন্তু আমরা চাইলে মোনোভাবেও ব্যবহার করতে পারি। সো আমরা কিন্তু চাইলে এই বোর্ডটাকে 4+4 ট্রানজিস্টর স্টেরিও হিসেবে ব্যবহার করতে পারি এবং চাইলে 8 ট্রানজিস্টর মোনো হিসেবেও ব্যবহার করতে পারি। আর স্পিকার প্রোটেকশনের জন্য কিন্তু 2টা রিলে দেওয়া হয়েছে, এটা আপনারা দেখতেই পারছেন। সো প্রোটেকশনের দিকেও ভালো নজর দেওয়া হয়েছে এই বোর্ডটার ক্ষেত্রে। এবং আমার কাছে আরেকটা বিষয় যেটা ভালো লেগেছে, এই বোর্ডে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আলাদাভাবে 12 ভোল্ট ইনপুট দিতে হয় না রিলে অন অফ করার জন্য বা স্পিকার প্রোটেকশনের জন্য। এই বোর্ডে আমরা যে ট্রান্সফরমার ইউজ করব ওই ভোল্টেজ থেকেই আমাদের স্পিকার প্রোটেকশনের সেকশনটা কাজ করবে। সো আলাদাভাবে আসলে অন্যান্য বোর্ডের মতো 12 ভোল্ট ইনপুট দিতে হয় না এক্সট্রা করে। সো এই অ্যাম্পলিফায়ারের সাথে যে কেবল দেওয়া আছে এই কেবল ব্যবহার করেই কিন্তু আমরা সকল ইনপুট আউটপুটের কাজ কমপ্লিট করে ফেলতে পারবো। যেমন এখানে দেখতে পাচ্ছেন আমাদের 3 পিন দিয়ে কিন্তু এখানে পাওয়ার ইনপুট দিতে হবে, এবং এইখানে যে 3 পিন আছে এই 3 পিন থেকে আমাদের অডিও আউটপুট নিতে হবে, এবং অডিও ইনপুট দেওয়ার জন্য কিন্তু বেশ ভালো কোয়ালিটির একটা কেবল দেওয়া হয়েছে। সো স্পিকার আউটপুটের জন্য কিন্তু এখানে দেখতে পাচ্ছেন টোটাল 3টা তার দেওয়া আছে। এখানের মাঝখানের যে তারটা এটা হলো কমন গ্রাউন্ড। সো আমাদের কানেকশনগুলো কিছুটা এইভাবে হয়ে যাবে।
আর যদি আমরা এই অ্যাম্পলিফায়ারটাকে মোনো হিসেবে ব্যবহার করতে চাই সেটাও একবার দেখিয়ে দেই। এখানে দেখতে পাচ্ছেন K1 এবং K2 নামে যে দুইটা সকেট দেওয়া আছে বা 2 পিন কানেক্টর দেওয়া আছে, এই দুইটা পিন কিন্তু আমাদের শর্ট করে দিতে হবে এবং আমাদের যে অডিও ইনপুট দিতে হবে সেই ইনপুটটা আমাদের দিতে হবে লেফট চ্যানেলে এবং গ্রাউন্ড চ্যানেলে। এবং এখান থেকে আমরা যে মোনো স্পিকারের আউটপুট নিব সেক্ষেত্রে কিন্তু আমাদের এখানে এই মাঝখানের কালো তারটা দরকার হবে না, আমরা জাস্ট দুই পাশে দুইটা তার ব্যবহার করে প্লাস মাইনাস ইনপুট দিতে পারবো আমাদের মোনো চ্যানেলের স্পিকারে। সো এই ছিল কিছু এটার ওভারভিউ। চলুন এবার একটু সাউন্ড টেস্টের পর্যায়ে যাই। সো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু স্টেরিওভাবে এই দুইটা স্পিকারের কানেকশন করে নিয়েছি এবং কিভাবে এই কানেকশনটা করেছি এটা একবার আপনারা দেখে নিন। এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা ট্রান্সফরমার কানেক্ট করে নিয়েছি বা সোল্ডারিং করে নিয়েছি আমাদের পাওয়ার ইনপুট কেবলের সাথে। এবং এখানে যে ট্রান্সফরমারটা আমি ব্যবহার করছি এটা হলো 22022 5 এম্পিয়ারের একটা ট্রান্সফরমার। সো এই ট্রান্সফরমার কিন্তু কোনো মতেই এই বোর্ডটাকে ফুললি পাওয়ার আপ করতে পারবে না। এখানে আমাদের মিনিমাম 30 15 এম্পিয়ার বা 10 এম্পিয়ারের একটা ট্রান্সফরমার দরকার হবে। সেক্ষেত্রে আসলে আমরা এই অ্যাম্পলিফায়ারটা থেকে বেশ ভালো কোয়ালিটির সাউন্ড আউটপুট পাবো, বাট আমার কাছে আসলে বড় কোনো ট্রান্সফরমার নেই। সো এই ছোট একটা ট্রান্সফরমার দিয়েই আমি এটার সাউন্ড টেস্ট করব, তাতে আসলে আপনারা বুঝতে পারবেন যে এটার সাউন্ড কোয়ালিটি কেমন। সো এখানে দেখতে পাচ্ছেন আমি একটা বেস টেবিল বোর্ড সেট আপ করে নিয়েছি, আর আমি আগেই বলেছি এই বোর্ডের সাথে যদি কোনো ভালো বেস টেবিল বোর্ড ব্যবহার করা না হয় সেক্ষেত্রে কিন্তু এই বোর্ড থেকে কোনো সাউন্ড আউটপুট হবে না। তো এখন আসলে একটা জিনিস দেখাইতে যাই, এটার মিউজিক কিন্তু রানিং আছে, হ্যাঁ। তো সাউন্ড আসলে একদমই কমিয়ে দেওয়া, কিন্তু তারপরে দেখেন কোনো নয়েজ নাই, একটু নয়েজ নাই। একদম লিটারালি জিরো নয়েজ, ক্লাস ডি সার্কিটের মতো। আপনাদের কিন্তু মনে হতে পারে যে এটা সাউন্ড আসলে ফাটে, কিন্তু সাউন্ড একদমই ফাটে না, সাউন্ড 100% ক্লিয়ার আছে। কিন্তু আসলে ফোনের মাইক্রোফোন ঠিকঠাক মতো রেকর্ড করতে পারে না, তাই মনে হয় যে আসলে সাউন্ড ফাটতেছে। আমি এখানে আসলে মাত্র 22022 একটা ট্রান্সফরমার ব্যবহার করছি, কিন্তু তারপরেও আসলে অর্ধেক ভলিউম দেওয়া সমস্যা হয়ে যাবে। এই দুইটা 8 ইঞ্চির জন্য কেটে যাবে এই দুইটা। সো বুঝতে পারছেন আসলে কি পরিমাণে পাওয়ার আউটপুট দিতে পারে এটা। সো একটু সাউন্ড প্লে করে আসলে যেটা বুঝলাম এই অ্যাম্পলিফায়ারটায় পাওয়ার কিন্তু যথেষ্ট পরিমাণ আছে এবং সাউন্ড আসলে প্রচুর লাউড। সো এই অ্যাম্পলিফায়ারটা দিয়ে কিন্তু 4টা 12 ইঞ্চি অথবা 4টা 10 ইঞ্চি অথবা 2টা 3 ইঞ্চি ভয়েস কয়েলের 12 ইঞ্চি স্পিকার বা 15 ইঞ্চি স্পিকার দুইটা খুব ভালো মতোই চালাতে পারবেন এবং সাউন্ড আসলে যথেষ্ট পরিমাণ লাউড আছে এই অ্যাম্পলিফায়ারটায়। এবং এই অ্যাম্পলিফায়ারটা ভালো দিক আসলে অনেকগুলো আছে, যেমন এটা মোনো করা যায়, আবার স্টেরিও করা যায়, তার সাথে স্পিকার প্রোটেকশন দেওয়া আছে, আলাদাভাবে কোনো ভোল্টেজ ইনপুট দিতে হয় না। এবং নয়েজের কথা যদি বলি তাহলে একদমই জিরো নয়েজ, অলমোস্ট ক্লাস ডি অ্যাম্পলিফায়ারের মতো। অন্যদিকে এই অ্যাম্পলিফায়ারটা সেট আপ করা কিন্তু একদমই ইজি, তেমন কোনো কাজ করতে হয় না, সকল কিছু রেডি আছে, জাস্ট কানেকশনগুলো করে দিলেই কাজ হয়ে যায়। এই কারণে আসলে আমার কাছে এই অ্যাম্পলিফায়ারটা একদমই পারফেক্ট মনে হয়। আপনারা চাইলেই ব্যবহার করতে পারেন, খুব ভালো কোয়ালিটির সাউন্ড আউটপুট পাবেন, কিন্তু অবশ্যই ট্রান্সফরমারটা অনেক ভালো এম্পিয়ারের হতে হবে, 10 এম্পিয়ারের উপরে থাকতে হবে আপনার ট্রান্সফরমারে। সো এই বোর্ডটার প্রাইস অ্যারাউন্ড 3200 টাকার মতো ভোল্টেক ফেসবুক পেজে, আপনারা চাইলে কিনতে পারেন, লিঙ্ক কমেন্ট বক্স এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখাবেন নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার।